এক্সাম্পল অফ লো গ্রেড মেটামরফিজম, উদাহরণ হলো স্লেট। Which of the following landform is found in karstic landscape? Options are dolines, sinkhole, stalactite বা stalagmite এবং stack. এর মধ্যে ডোলাইন, সিঙ্কহোল, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট সমস্ত কিছু কাস্টিক ল্যান্ডফর্ম, একমাত্র স্ট্যাকটাই সি ওয়েভসের ইরোশনাল ল্যান্ডফর্ম, আর এর স্মলার ভার্সনসকে স্টাম্প বলা হয়। নেক্সট, ট্যালাস। ট্যালাস কি? ট্যালাস আর হিপস অফ ম্যাটেরিয়াল অ্যাট দ্য বেস অফ ক্লিফ। বড় রিজন হলে তাকে ট্যালাস বলা হবে, আর এর স্মল ভার্সনসকে স্ক্রি বলা হয়ে থাকে। নেক্সট, which of the following is not a characteristics of humid tropical landscape? Options are deep weathering profile, intense leaching, touring insel barge, না শুধু ইনসেল বার্জ। অ্যান্সার ইজ ইনসেল বার্জ। ইনসেল বার্জটি উইন্ড ইরোশনস ডেজার্ট এরিয়াতে দেখা যায়। পেঙ্ক ইনসেল বার্জ সম্পর্কে ধারণা দিয়েছিলেন এবং ডেভিস মোনার্টনক সম্পর্কে। এটি সমপ্রায় ভূমি উদাহরণ। নেক্সট, দ্য কনসেপ্ট অফ মরফোজেনেটিক রিজন ওয়াজ পুট ফোর্থ বাই পেল্টিয়ার। ইনি পেরিগ্লেসিয়ার রিজন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। Which plate is the principal cause for Andes mountain? Answer is নাজকা প্লেট। আমরা ছবির দ্বারা দেখতে পারি নাজকা প্লেটটা ঠিক সাউথ আমেরিকার মানে একদম সেই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি তৈরি করেছে। নেক্সট, অ্যারেঞ্জমেন্ট দ্য ফলোয়িং দ্য টাইপ অফ রিভারাইন লোড in ascending order in terms of energy expended in the process. Options are suspensions, saltations, bed load, wash load. Correct order হবে প্রথমে wash load, then suspensions, then saltations and last bed load. Match the following. Cycle of erosion কনসেপ্টটি দিয়েছেন W.M. ডেভিস এবং অ্যান্টিসিডেন্ট অফ ড্রেনেজের সম্পর্কে ধারণা দিয়েছেন ম্যাজ পাওয়েল। ইনি বেস লেভেল সম্পর্কে ধারণা দিয়েছিলেন 1875 সালে। নেক্সট, জিওসিনক্লাইনের ধারণা দিয়েছিলেন ডানা এবং সি ফ্লোর স্প্রেডিংয়ের ধারণা দিয়েছিলেন হ্যারি হেস 1960 সালে। নেক্সট, 9 নম্বর প্রশ্ন। দ্য ভ্যারিয়েবিলিটি অফ মনসুন রেইন ইজ হায়ার ওভার দ্য নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া এবং ইস্টার্ন রিজিয়নে ভালো বৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন। অ্যাসারসেন ওজোন about 30 কিলোমিটার causes net decrease of the surface temperature. The reason হচ্ছে ওজোন about 30 কিলোমিটার relatively more incoming solar radiations absorb a net decrease of the surface temperature. Both are correct and correct explanations. একটা ছোট্ট ইনফরমেশন দ্যাট 16 সেপ্টেম্বরে আমরা ওজোন ডে সেলিব্রেট করি। নেক্সট, which of the following is not differences between the temperate and tropical cyclone? Options are temperate cyclone are larger than the tropical cyclone. Next, B number, temperate cyclone have asymmetric arrangement of the isobar in comparison to the circular in case of tropical cyclone. C number options, temperate cyclone from over continent and oceans, while the tropical cyclone from only over the oceans. Last options, the precipitations in temperate cyclone is in the form of snow, while in tropical cyclone it is in the form of rain. এখানে একমাত্র লাস্টের অপশনসটাই ভুল, বাকি সমস্ত অপশনস ঠিক আছে। এখানে বলেছে নট ডিফারেন্সেস বিটুইন দ্য টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল সাইক্লোন, একমাত্র লাস্টের অপশনসটাই ভুল। পরবর্তী প্রশ্ন, ফ্যাক্টর ডাজ নট এফেক্ট দ্য ডিস্ট্রিবিউশনস অফ ইনসোলেশন। মনে রাখবেন ডাজ নট এফেক্ট লেখা আছে। অ্যাঙ্গেল অফ সানরাইজ, এটা তো অবশ্যই হয়। লেন্থ অফ দ্য ডে, এটাও হবে।
ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ, এটাও হবে। একমাত্র ডি নাম্বারটা রং, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। 13 নাম্বার, ফ্যাক্টর ডাজ নট কন্ট্রোল এভাপোরেশনস। কোন ফ্যাক্টরটা এভাপোরেশনসকে কন্ট্রোল করে না? নাম্বার 1 অপশনস, ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য এয়ার, টেম্পারেট অফ দ্য এয়ার, সাবলিমেশনস অ্যান্ড মুভমেন্ট অফ দ্য এয়ার। এখানে মনে রাখবেন সাবলিমেশন কথার অর্থ হচ্ছে যখন আমরা সলিডকে, কোনো সলিড জিনিস যখন ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়, ফর এক্সাম্পল কর্পূর, ঠিক আছে, একে বাংলায় বলা হয় ঊর্ধ্বপাতন। বাকি সমস্ত অপশানসই ঠিক, একমাত্র এই অপশানসটা ভুল। পরবর্তী প্রশ্ন, দ্য হিট ট্রান্সফার্ড ডাইরেক্টলি বাই দ্য রাইজিং অ্যান্ড দ্য মিক্সিং অফ দ্য ওয়ার্ম এয়ার ইন টার্মস সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট, স্পেসিফিক হিট না টেম্পারেচার? এর অ্যান্সার হবে সেন্সিবল হিট। 15 নাম্বার, as per the Köppen's climatic classifications, the savanna is represented by which of the following letters? আপনার যদি মডেলস এবং থিওরি ক্লাস করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এক্ষেত্রে অ্যান্সার হবে AW, যেটি সাভানাকে রিপ্রেজেন্ট করে। এই কথার অর্থ ট্রপিক্যাল এবং ডাব্লু কথার অর্থ উইন্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। পরবর্তী প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি কোল্ড কারেন্ট নয়? পেরু কারেন্ট, যেটি সাউথ আমেরিকাতে দেখা যায়, এটি ওয়েস্টার্ন কোস্টে দেখা যায়, এটিও কোল্ড কারেন্ট। কামচাটকা কারেন্ট, যেটি নর্থ জাপান এবং রাশিয়াতে দেখা যায়, এটিও কোল্ড কারেন্ট। ফকল্যান্ড কারেন্ট, যেটি সাউথ আটলান্টিকে দেখা যায়, এটিও কোল্ড কারেন্ট। একমাত্র ব্রাজিল কারেন্ট, যেটা ব্রাজিল ইকুয়েটোরিয়াল এরিয়াতে দেখা যায়, এটা হচ্ছে ওয়ার্ম কারেন্ট। পরবর্তী প্রশ্ন, একটি কারেক্ট অর্ডারে সাজাতে হবে। হাই ময়েশ্চার টু লো ময়েশ্চার রিজিয়নে, স্ক্রাব সাভানা, ডেজার্ট সাভানা, উডল্যান্ড সাভানা এবং গ্রাসল্যান্ড সাভানা। এটি সঠিক অ্যান্সার হলো, প্রথমে হবে উডল্যান্ড সাভানা, তারপর হবে, যেহেতু এখানে ট্রি বড় গাছ দেখা যায় তাই এখানে বেশি ময়েশ্চার দেখা যাবে, নেক্সট হচ্ছে গ্রাসল্যান্ড, আফটার দ্যাট স্ক্রাব সাভানা, সব থেকে শেষে হচ্ছে ডেজার্ট সাভানা। খুবই ইজি প্রশ্ন ছিল। নেক্সট 18 নম্বর, দ্য হাইট অফ দ্য ওশান ওয়েভস ইনক্রিজ when they travel in deep sea or in shallow sea, in during the high tides time না during the low tide times? এটা খুবই সুন্দর একটা ব্যাপার আছে, এটাকে বোর্ডে কোনো একদিন বোঝানো হবে। তো সবথেকে বেশি ইনক্রিজ হয় ওয়েভসের হাইট শ্যালো সি, যেহেতু সে ওই ডিপটাকে মেনটেন করতে চায়, মানে এতক্ষণ ধরে যে সমুদ্র দিয়ে সে বয়ে আসছিল, ওখানে একটা সার্টেন একটা ডেপথ ছিল, হঠাৎ করে সেই ডেপথটা কন্টিনেন্টাল সেলফের কাছে কমে যায়, যার কারণে সে তার হাইটটাকে, মানে ডেপথটাকে মেনটেন করতে গিয়ে হাইটটাকে বাড়িয়ে ফেলে। আর এই যে এফেক্টটা, এই এফেক্টটাকে শলিং এফেক্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, চেঞ্জ ইন স্পেসিস কম্পোজিশনস ইজ রিগার্ড টু অ্যাজ স্পেসিস টার্নওভার, স্পেসিস এক্সচেঞ্জ না স্পেসিস সাবস্টিটিউশন না স্পেসিস চেঞ্জ ওভার? এখানে সঠিক অ্যান্সার হলো স্পেসিস টার্নওভার। দ্য স্টাডি অফ আইল্যান্ড বায়োজিওগ্রাফি থিওরি, ম্যাক আর্থার অ্যান্ড উইলসন 1967 সালে এই স্পিসিস টার্ন ওভার সম্পর্কে একটু ধারণা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে নাম্বার অফ স্পিসিস এলিমিনেটেড অ্যান্ড রিপ্লেস পার ইউনিট টাইম অ্যান্ড ফোকাস অন ইকুইলিব্রিয়াম স্টেট, মানে হয়তো কোনো স্পিসিস লুপ্ত হয়ে গেল, তো তার জায়গায় নিশ্চয়ই না কোনো স্পিসিস আবার তার রিপ্লেস নিতে চলে আসবে, তো একেই মানে একটা ইকুইলিব্রিয়াম, একটা ব্যালেন্স বা কন্ডিশনস তৈরি করা হয়, ঠিক আছে। অ্যান্ড ফোকাস অন দ্য ইকুইলিব্রিয়াম স্টেট ইন টার্মস অফ ইমিগ্রেশনস অ্যান্ড এক্সটেনশনস ইন দ্য আইল্যান্ড পপুলেশনস। 20 নম্বর প্রশ্ন, স্পিসিস রিচনেস tends to decrease with the increased altitude. Which of the following exception for his rule? Options: higher altitude areas tend to be younger in evolution term. Options B: higher altitude areas tend to occupy a relatively small area. C number options: productivity decline with altitude. D number: higher altitude habitat tend to be isolated from
another. তো এখানে অ্যান্সার হবে A. Higher altitude areas tend to be younger in evolution term. Next, 21 number. Zone has depth below the 6000 meter. এই জোনটাকে বলা হয় হ্যাডল। যেমন এখানে আমি রেখে দিয়েছি যে এপিপেলাজিক জোন যেটা 200 মিটারে দেখা যায়, মেসোপেলাজিক জোন 1000 মিটার, ব্যাথিপেলাজিক জোন 4000 মিটার, অ্যাবিসোপেলাজিক জোনটা 6000 মিটার এবং হ্যাডোপেলাজিক জোনটা 10,000 মিটারে দেখা যায়। একে বেন্থিক জোন ও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সেভারাল স্পিসিস অফ মলাস্ক আর গ্রুপ ইন্টু কমিউনিটি। বেন্থোস, নেকটন, প্লাস্টন না নিউটন? অ্যান্সার ইজ বেন্থোস। নেরাটিক মিন্স নিয়ার টু কোস্ট অ্যান্ড পেলাজিক কথার অর্থ হচ্ছে ফার অ্যাওয়ে ফ্রম দ্য কোস্ট, কোস্টের থেকে দূরবর্তী স্থান। নেক্সট, স্পেসিস এরিয়া রিলেশনশিপ বলতে আমরা কী বুঝি? যদি কোনো এরিয়া লার্জ থাকে তবে সেখানে লার্জ স্পেসিসের ভ্যারাইটি দেখা যায় এবং স্মল এরিয়াতে আমরা কম ভ্যারাইটি স্পেসিস দেখা যায়। অপশনস: the number of species in an area of habitat increase as the area of that habitat increase. Next, B number options, the number of species in an area of habitat decrease as the area of that habitat increase. C number options, the type of species observed in an habitat alter as the area of habitat alters. D number options, the species diversity increase linearly with the island size. Options number 8 is সঠিক। The number of species in an area of habitat increase as the area of that habitat increase. আজকের লাস্ট দুটি প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, the statement that the fundamental theory is only rejected when a new theory is not forward that is believed to be superior was advocated by খুন। এই কনসেপ্টটাকে প্যারাডাইম শিফট বলা হয়, অ্যান্ড প্যারাডাইম শিফটটাই বেশিরভাগ কোশ্চেনে আসে। লাস্ট 25 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয়? এখানের মধ্যে থার্ড স্পেস সোজা এটাই একমাত্র মানে রং থিওরি। থার্ড স্পেস সম্পর্কে ধারণা দিয়েছেন ওমজি জাহাঙ্গীর ভাবা, অ্যান্ড সোজা সম্পর্কে উনি পোস্ট মডার্নিজমের কনসেপ্ট দিয়ে। কারেক্ট ম্যাচগুলি আরেকবার আমরা পড়ে নিই। যে এনভায়রনমেন্টালিস্টের ধারণা দিয়েছেন ও রিওর্দান, এটা ঠিক। এগ্রিকালচারাল অরিজিন অ্যান্ড ডিসপার্সাল সম্পর্কে ধারণা দিয়েছেন কার্লোস সয়ার। অ্যান্ড ইনোভেশনস ডিফিউশন অ্যাজ এ স্পেশাল প্রসেস, এই ধারণাটি দিয়েছেন হ্যাগাস্ট্রেন। যদি আমার এই ভিডিওগুলো আপনার পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই জানাবেন। আর আরও এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।